পয়গম্বরের আগে আরেকজন পয়গম্বরকে পাঠাইলেন, যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। এই পয়গম্বরকে আল্লাহ পাক বলে দিলেন, ও আমার পয়গম্বর, তুমি যাও দুনিয়াতে, দুইটা কাজ আমি তোমাকে দিলাম। এক নাম্বার কাজ হলো, আমি তোমাকে যেই শরীয়ত দিলাম, যেই কিতাব দিলাম, সেই কিতাবের দাওয়াত তুমি মানুষকে দিবা। দুই নাম্বার গুরুত্বপূর্ণ কাজ, আমার একজন আখিরি পয়গম্বর আছেন। শুধু আখিরি পয়গম্বর নয়, এই পয়গম্বর সমস্ত পয়গম্বরদের ইমাম হবেন, সমস্ত পয়গম্বরদের ইমাম হবেন, সমস্ত পয়গম্বরদের সরদার হবেন। এই পয়গম্বর শুধু মক্কার পয়গম্বর হবেন না, এই পয়গম্বর শুধু আরব দেশের পয়গম্বর হবেন না, এই পয়গম্বর সারা দুনিয়ার সকল মানুষের পয়গম্বর হবেন। এই পয়গম্বর দুনিয়াতে থাকবে না, তবু পয়গম্বর। এই পয়গম্বর দুনিয়াতে থাকবে না, তবু তারপরে আর কোনো পয়গম্বর আসবে না। আমার এই জলিল কদর পয়গম্বরের ব্যাপারে মানুষকে জানাইবা। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম এসে মানুষকে এইভাবে বলতেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহর এই পয়গম্বর বলেন, ও বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি রসূল হিসাবে প্রেরিত হয়েছি। আমার সামনে যেই কিতাবগুলি রয়েছে, এইগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল করা হয়েছে, আমি সত্যায়ন করলাম। সাথে সাথে আরেকটা সুসংবাদ দিতেছি, আমার বনি ইসরাইলের সম্প্রদায়, আমার পরে একজন পয়গম্বর আসবেন, যার নাম হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আহমদ। সুবহানাল্লাহ। এমন জায়গায় রাখি যেখানে হেফাজত হয়। তাহলে আমরা আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ তিনটা নাম এমন জায়গায় কেন লিখবো যেই কাগজটা কি হয় না? আমার কথা বুঝেন নাই? এমন জায়গায় তিনটা নাম ব্যবহার আমরা কেন করব যেই কাগজটা কি হয় না? হেফাজত হয় না। এজন্য মাসআলা হলো, যেই সমস্ত কাগজপত্রে হেফাজত সাধারণত হয় না, এখানে বিসমিল্লাহ না লিখে বিসমিহি তাআলা লিখতে হয়। কি লিখতে হয়? বিসমিহি তাআলা। আমার এই কথাটা উলামায়ে কেরাম আশা করি সামনে থেকে আমরা এটা খেয়াল রাখব। জিনিসটা আমরা যেখানেই যাই, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেছেন, দ্বীনের কথা বলার জন্য নির্বাচন করেছেন, এই কথাগুলি আমাদের এখন বেশি জরুরি। আমি যে কথাগুলি বললাম, আমার জবান, আমার আমল আল্লাহ তাআলার কাছে কেমন গ্রহণযোগ্য জানি না। কিতাবের মধ্যে বিশরে হাফি নামে একজন আল্লাহর ওলির নাম পাওয়া যায়। সে মেয়েদের সাথে নাচ গান করত, সার্কাস আর কি জানি হইতো গ্রামগঞ্জ আগে, নাটক, যাত্রা, এইগুলা করত। সেই বিশরে হাফি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম একটা কাগজে আল্লাহ তাআলার নাম লেখা কাগজটা রাস্তায় পড়ে আছে। তার চোখে পড়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলার নাম রাস্তায় পড়ে আছে, না জানি কে প্রস্রাব করে দেয়, পশু পাখির জানোয়ারের প্রস্রাব পায়খানা পড়ে কিনা, এটাকে হেফাজত করার দরকার। এখন চিন্তা করতেছে আমি কিভাবে এটা হেফাজত করব, কোথায় করব। এক পর্যায়ে তিনি এটা চিন্তা করলেন যে এটা খেয়ে ফেলি। তো উনি ওনার ধারণা অনুযায়ী, ওনার বুঝ অনুযায়ী, ওনার জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলার এই নামের হেফাজত করছে। এটার বদৌলতে আল্লাহ তাআলা তাকে কি সম্পদ দান করেছেন? কিতাবের মধ্যে লেখে, ওই জামানার একজন কামেল আল্লাহ তাআলার ওলি ছিলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন, নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। এই দুনিয়ার জমিনের প্রথম নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে যেইখানে পাঠিয়েছেন ওই এলাকার সমস্যার সমাধানে আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে ওহী পাঠাইছেন। যখন যেই জিনিসের প্রয়োজন সেই জিনিসকে সামনে রেখে জিবরাইল আমিন সূরা নাজিল করেন, সূরা নিয়ে এসেছেন, আয়াত নিয়ে এসেছেন। এই পয়গম্বরদের সিলসিলা শেষ। পয়গম্বরে আখিরি বলেন, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, আমার পরে আর কোন নবী আসবে না। নবীদের কাছে ওহী আসে, আর কাহারও কাছে নয়। কিন্তু এলহাম একটা জিনিস, এলকা একটা জিনিস, যেটা আল্লাহ তাআলা কামেল লোকের অন্তরে প্রবেশ করান, তাদের অন্তরে ঢালেন। এলহাম মানে হলো আমার দৃষ্টির অগোচরে কোনো কিছু হয়ে যাচ্ছে, দ্বীন ও ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে, তো আল্লাহ তাআলা আমার অন্তরে ঢাললেন। এইটাকে এলহাম বলে, এলকা বলে। এরকম কামেল একজন আল্লাহ তাআলার ওলির অন্তরে আল্লাহ তাআলা এলহাম করলেন। এ আমার প্রিয় বান্দা, আমার আরেকটা বান্দা সারাদিন গুনাহের কাজে তার সময় কাটে। আমি যেই কাজগুলি নিষেধ করি সেই কাজগুলিতে তার জীবন বিভোর হয়ে চলছে। সারা দিন সারা রাত সে নারীদের সাথে সময় কাটায়, মদ্যপান করে, মদ পান করতে করতে বেহুশ হয়ে যায়। যত কিছুই হোক, আমি মালিক খালিক তাকে সৃষ্টি করেছি, মহব্বত করেছি। আমার এই পথভোলা বান্দা, আমি আল্লাহ তাআলার নাম হেফাজতের উদ্দেশ্যে আমার নাম লেখা কাগজটা মুখে নিয়ে নিছে। তার জ্ঞান অনুযায়ী আমার নামের হেফাজত করেছে বিদায় আমি মালিক মনে করলাম, শয়তানের রাস্তা থেকেও আমি তাকে হেফাজত করব। এই আমার বান্দা, যা যা যা, ওই আমার পথ হারাম মানুষটার কাছে আমি আল্লাহর দাওয়াত নিয়ে যা। এইবার এই আল্লাহর ওলি বিশরে হাফির খুঁজে তার এলাকায় গেলেন, তার ঘরে খোঁজ নিলেন। বলা হলো সে ঘরে নাই। কোথায় পাওয়া যাবে? অমুক জায়গায় যাত্রা হয়, সেইখানে তাকে পাওয়া যাবে। সেই আল্লাহর ওলি তার যাত্রার স্টেজে চলে গেলেন। মানুষ তাকিয়েছেন, পাগড়ি পরিহিত, সাদা কাপড় পরিহিত এমন একজন হুজুর মানুষ, আলেম মানুষ, কামেল মানুষ যাত্রা স্টেজের দিকে যাচ্ছে। দৃষ্টিকটু না? দৃষ্টিকটু। তারপরেও আল্লাহ তাআলার ইলহামকৃত নির্দেশ, ওই আল্লাহর ওলি বিশরে হাফির সামনে গিয়া তাকে সালাম দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দেয়। বিশরে হাফির কোনো কিছু বলার ছিল না। আল্লাহ তাআলা পূর্বে থেকেই তার অন্তরটাকে প্রসেসিং করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, বানিয়ে রেখেছেন। ওই কামেল লোকের দাওয়াতে বিশরে হাফিজ যাত্রা স্টেজ থেকে বের হয়ে আসে এবং তওবা করে আল্লাহ তাআলার পথে চলা শুরু করে। সেই বিশরে হাফি এত বড় কামেল লোক হইলেন, এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, কিতাবের মধ্যে লেখে এই বিশরে হাফি তার ঘর থেকে মসজিদে যাইতেন। ঘর এবং মসজিদের মাঝে যে রাস্তাটা ছিল, ঘর থেকে মসজিদে যাওয়ার ক্ষেত্রে যতটুকু রাস্তা ছিল, সেই রাস্তায় কোনো শিয়াল, কুকুর, বিড়াল কখনো পায়খানা করতেন না। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি হইলেন? জানোয়ার পর্যন্ত জানতো এই দিক দিয়ে বিশরে হাফিজ চলাচল করে।
সুতরাং এইখানে প্রস্রাব করা যাবে না, এইখানে পায়খানা করা যাবে না। কিতাবের মধ্যে এটাও লিখেছে যে কোনো একদিন ভোরবেলা এক গ্রামের এই মুসল্লি ঘুম থেকে উঠে দেখেন ওই বিশরে হাফির চলাচলের রাস্তায় এরকম ভাবে শিয়ালের ময়লা বা কোনো জন্তুর নাপাক ময়লা, তিনি ধারণা করে নিয়েছেন মনে হয় বিশরে হাফি দুনিয়াতে নেই। মসজিদে গেলেন, শুনতে পেলেন যে হ্যাঁ, আজ শেষ রাতের দিকে বিশরে হাফি দুনিয়া থেকে চলে গেছে। ওনার এই মর্যাদা, ওনার এই কবুলিয়ত কোন ডিগ্রিতে অর্জন হইল আমাদের কি পরিষ্কার হয়েছে? কিভাবে অর্জন হয়েছে? জবান খুলি একটু, কিভাবে অর্জন হয়েছে? সবাই বলেন, আল্লাহর নামের হেফাজতের জন্য। এই জন্য মাসআলা হল আল্লাহ তাআলার এই নাম আল্লাহ, রহমান আর রহিম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, এমন কোনো পেজে আমরা লিখব না যেই পেজটা, যেই কাগজটা সাধারণত হেফাজত করা হয় না। এটা সূক্ষ্ম দৃষ্টি থাকলে পরে মাথায় ধরা পড়ে। কারণ আমাদের এই হেমবিল মসজিদের যে রশিদ বই, মাদ্রাসার যে রশিদ বই, গ্রামগঞ্জে মাদ্রাসা আছে না, মক্তব পাঞ্জম পর্যন্ত বা 8-9 পর্যন্ত, কাফিয়া মিজান নাহবিমির পর্যন্ত, এইসব মাদ্রাসাগুলিতে খেয়াল রাখা উচিত। আমরা কখনোই বিসমিল্লাহির রহমানির রহিম লিখব না। কি লিখব? বিসমিহি তাআলা। জেনারেল বাইদের মধ্যে যারা শিক্ষিত, এই কথাটা আমরা আশা করি মনে রাখব। বিসমিহি তাআলা। পোস্টার থেকে, আপনাদের হ্যান্ডবিল থেকে কথা এই পর্যন্তই শেষ। আবার বজ্র কণ্ঠে বলেন আপনাদের আদরের দুলাল, হ্যাঁ, বীর সেনানীদের চেষ্টা সাধনায় ও আপনাদের সঙ্গ দেওয়ায় আমাদের এই মাহফিলের কথাগুলিকে আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দিল খুলা যদি না শুনেন, দিল খুলা যদি না বুঝেন, কষ্ট করে যদি না শুনেন, না বুঝেন, তাহলে কষ্ট ছাড়া কৃষ্ট মিলে না, একটা কথা আছে না? কষ্ট না করলে কৃষক তার ডুলিতে ধান ভরতে পারবে? কষ্ট না করলে কি এই পানি থেকে সে মাছ উঠায় আনতে পারবে? না জেলে বেচতে পারবে, না আপনি নিজেই জাল দিয়ে আনতে পারবে। কষ্ট ছাড়া কোনো জায়গায় কৃষ্ট যদি না মিলে, দিনের জন্য কষ্ট করা ছাড়া হেদায়েত, আল্লাহর রহমত, আখিরাতে মাগফিরাত, জান্নাত, এইটা এত সহজে নসিব হয় না। এই জন্য কষ্ট করতে হয়। কখনো জবানের কষ্ট, কখনো খাবারের কষ্ট, কখনো গরমের কষ্ট, কখনো মন চাচ্ছে না এরপরেও করতে হয়। এই জাতীয় কষ্টগুলি করতে হয়, এটাকেই আল্লাহ তাআলা পরীক্ষা বলে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? মিনাল জু', ক্ষুধার্তের পরীক্ষা, খৌফ, ভয়ের পরীক্ষা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বৃষ্টির সময়, বর্ষার সময় আমাদের ক্ষেত কামারে অনেক ক্ষতি হয়ে যায় না? এই সবগুলি কি পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে পাশ হইতে পারলেই কাল কিয়ামতের দিন মাগফিরাত নসিব হয়। আমাদের আখিরি পয়গম্বর, যার শাফাআতের জন্য কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আফসোস করতে থাকবে, সেই আশায় থাকবে।
সেই পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় বলেন যে হে দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে আদর্শ। নবীর মধ্যে কি রয়েছে? আদর্শ রয়েছে। সেই পয়গম্বরের জীবনে কি পরিমাণ কষ্ট ক্লেশ, কি পরিমাণ পরীক্ষা, এটা হয়তো বা আমাদের কিছু জানা আছে, বা অনেকেই কিছু হয়তো জানে না, অনেকেই অনুধাবনও করতে পারে না। আমার আপনার আখেরি পয়গম্বর নাম কি? নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোথায় জন্ম হয়েছেন? মক্কায়। হ্যাঁ, এই আখেরি পয়গম্বর যখন দুনিয়াতে আসেন, রবিউল আউয়াল মাস, দুনিয়াতে যখন তিনি আসেন, একদিন দুই দিন করে যখন তোনার শৈশবকাল শেষ হলো, কৈশোরকাল শেষ হলো, মোটামুটি যৌবনে পদার্পণ করতেছেন, তার কথাবার্তায় চাল চলনে মক্কার লোকরা এত খুশি যে এত খুশি, তার নাম হলো মুহাম্মদ, কিন্তু মক্কার লোক তাকে আল আমিন বলে ডাকে। আল আমিন, আল আমিন মানে বিশ্বাস, সত্যবাদী। তো উনার সততা, বিশ্বস্ততা মানুষের মাঝে এতটাই প্রখরভাবে বিদ্যমান ছিল যে তাকে এক বাক্যে সবাই আল আমিন বলে ডাকে। আবু জেহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, সবাই তাকে আল আমিন বলে। আবু জেহেল, উতবা, সাইবা একে অপরের বন্ধু, একে অপর একসঙ্গে চলে, একসঙ্গে খায়, বিজনেস একসঙ্গে করে। তারপরেও যখন তাদের কোনো টাকা পয়সা জমা রাখতে হয়, তখন সেই টাকাগুলি উতবা, সাইবা, কাফেররা আল আমিন অর্থাৎ আমাদের পয়গম্বরের কাছে নিয়ে আসে। আল আমিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমিনার ছেলে মুহাম্মদ, এই টাকাটা আমার বন্ধু অমুকের কাছে দিলে আমি পাবো না, টাকাটা তোমার কাছে রেখে গেলাম, আমার দৃঢ় বিশ্বাস যে তোমার হাতে টাকাটার 19-20 হবে না। এইভাবে আরবের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরুষ থেকে নারী, ছোট থেকে বড়, সকলের মাঝে আমার আপনার পয়গম্বরের আলোচনা, প্রশংসা সব জায়গায় এরকম ভাবে বিদ্যমান রয়েছে, সবাই খুশি। কিন্তু যেই দিন আমাদের এই পয়গম্বর আল্লাহ তাআলার একত্ববাদের কথা নিয়ে আসলেন, পাহাড়ের উপর চৈরা যখন মানুষকে বললেন, এ কুরাইশের গোত্রের লোকেরা, হে আব্দে মানাফের গোত্রের লোকেরা, হে আবু লাহাব, হে আবু জেহেল, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি কথা? তোমরা আমাকে আল আমিন নামে উপাধি দিয়েছো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল বসে আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা আমাকে এই কথায় বিশ্বাস করবে কিনা? সবাই একসঙ্গে উত্তর দিল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। তখন পয়গম্বর নবী বলেন, আমি বলতেছি, তোমরা যদি এক আল্লাহর একত্ববাদ বিশ্বাস না করো, তাহলে কাল কিয়ামতের দিন এবং দুনিয়ার জমিনেও আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে আযাব গ্রেফতার করবে। এই জন্য তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, রামের পূজা ছেড়ে দাও, হাতে বানানো পুতুলের পূজা ছেড়ে দাও, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। এই কথাগুলি বলার সাথে সাথেই নবীজির একজন চাচা বলে উঠলেন, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, এই বাতিজা মুহাম্মদ, তুমি এই জন্য আমাদেরকে ডাকলা, এই জন্য আমাদেরকে জমা করলা? তাব্বান লাক, নাউযু বিল্লাহি মিন যালিক, তোমার ধ্বংস হোক। নবীকে এই কথা বলে
বদদুয়া দিলেন, ভৎসনা করলেন। কে করছেন? আবু লাহাব। কি হয় নবীজির চাচা। এই কথা বলার আগ পর্যন্ত মক্কার সব মানুষ তারে ভালোবাসে, মক্কার সব মানুষ তাকে আল আমিন বলে, মক্কার সব মানুষ তাকে সবচেয়ে প্রিয়জন হিসাবে জানে। কিন্তু যেদিন আল্লাহর একত্ববাদের কথা বললেন, সেই দিন প্রথম কথাটাই হইল তোমার ধ্বংস হোক। এ দুনিয়ার মানুষ, আমার আপনার নবী কোনো সাধারণ নবী নয়। আমার আপনার পয়গম্বর অন্য পয়গম্বরের মতো নয়। আমার আপনার পয়গম্বর দুনিয়াতে এখনো আসেন নাই, পয়গম্বর দুনিয়াতে এখনো আসেন নাই। পয়গম্বরের আগে আরেকজন পয়গম্বরকে পাঠাইলেন, যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। এই পয়গম্বরকে আল্লাহ পাক বলে দিলেন, ও আমার পয়গম্বর, তুমি যাও দুনিয়াতে, দুইটা কাজ আমি তোমাকে দিলাম। এক নাম্বার কাজ হলো, আমি তোমাকে যে শরীয়ত দিলাম, যেই কিতাব দিলাম, সেই কিতাবের দাওয়াত তুমি মানুষকে দিবা। দুই নাম্বার গুরুত্বপূর্ণ কাজ, আমার একজন আখিরি পয়গম্বর আছেন। শুধু আখিরি পয়গম্বর নয়, এই পয়গম্বর সমস্ত পয়গম্বরদের ইমাম হবেন, সমস্ত পয়গম্বরদের ইমাম হবেন, সমস্ত পয়গম্বরদের সরদার হবেন। এই পয়গম্বর শুধু মক্কার পয়গম্বর হবেন না, এই পয়গম্বর শুধু আরব দেশের পয়গম্বর হবেন না, এই পয়গম্বর সারা দুনিয়ার সকল মানুষের পয়গম্বর হবেন। এই পয়গম্বর দুনিয়াতে থাকবে না, তবু পয়গম্বর। এই পয়গম্বর দুনিয়াতে থাকবে না, তবু তারপরে আর কোনো পয়গম্বর আসবে না। আমার এই জলিল কদর পয়গম্বরের ব্যাপারে মানুষকে জানাইবা। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম এসে মানুষকে এইভাবে বলতেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহর এই পয়গম্বর বলেন, ও বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি রসূল হিসাবে প্রেরিত হয়েছি। আমার সামনে যেই কিতাবগুলি রয়েছে, এইগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল করা হয়েছে, আমি সত্যায়ন করলাম। সাথে সাথে আরেকটা সুসংবাদ দিতেছি, আমার বনি ইসরাইলের সম্প্রদায়, আমার পরে একজন পয়গম্বর আসবেন, যার নাম হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আহমদ। সুবহানাল্লাহ, দিল থেকে বলি সুবহানাল্লাহ। তো তিনি যেন তেন পয়গম্বর নন। এই পয়গম্বর দুনিয়াতে আসার আগে আরেকজন পয়গম্বরকে পাঠাইলেন, তার ব্যাপারে নিউজ করার জন্য, তার ব্যাপারে প্রচার প্রসার করার জন্য। এরকম সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম, তাকে নাকি আবু লাহাব বলে, তাব্বান লাকি আলিহাদা জামাতানা। এ মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য জমা করেছো, তোমার ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা বলে ফেলল আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমানে বসে সবকিছু দেখতেছেন না? আমরা এখানে কি করতেছি দেখতেছেন না? কে কি মন নিয়ে কথা শুনতেছি বলতেছি দেখতেছেন না? কে উঠে যাচ্ছে, কে উঠায় নিচ্ছে সেটাও দেখতেছেন না? কে কষ্ট করে বসে আছেন সেটাও দেখতেছেন? কে উঠে চলে যাচ্ছে, সে নিজে যাচ্ছে নাকি শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সেটাও আল্লাহ তাআলা দেখতেছেন। তো সব কিছু আল্লাহ তাআলা দেখেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে দুনিয়াতে বার্তা পাঠাইলেন।
সূরাতুল লাহাব নামে পরিচিত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা এটা জানিনি আমরা? হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আমার পয়গম্বর, এই আবু লাহাব আপনাকে বলেছে এই জন্য জমা করেছো তুমি ধ্বংস হয়ে যাও। আমি মালিক বললাম আমার পয়গম্বর তোমার কিছু হবে না, কিছুই হবে না। আবু লাহাব ধ্বংস হবে, এমন ভাবে ধ্বংস হবে যে তার ধন সম্পদ, তার সন্তান কেউ তার এই ধ্বংস থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য ভাই আখিরি পয়গম্বরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানদের জন্য উসওয়া আদর্শ হিসাবে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পয়গম্বরের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। এত মর্যাদা কিভাবে পাইলেন, এত মর্যাদা কিভাবে উঠলেন, এর পিছনে তার জীবনের কত কষ্টের বিবরণ, তার জীবনের কত কুরবানির বিবরণ, তার জীবনের কত ত্যাগ তিতিক্ষার বিবরণ। এক নম্বর একটা ত্যাগ তিতিক্ষা, যেইখানে এলাকার সকল মানুষ তাকে মহব্বত করত, সেইখানে এই আল্লাহ তাআলার কথা বলার কারণে সমস্ত মানুষের দুশমনে পরিণত হইল। শুধু দুশমনই নয়, তারা রাতের বেলায় বসে মিটিং করতেছে কিভাবে মুহাম্মদকে সরায়া দেওয়া যায়, কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আবু জেহেল, উতবা, সাইবা এই লোকগুলি মিটিং করে বলে যে এই মুহাম্মদ, তুমি আমাদের অসংখ্য মাবুদের বদনাম করতেছো, বদনাম থেকে ফিরে আসো। নবী বলেন আমাকে যদি তোমরা ওই চন্দ্র আর সূর্য হাতে এনে দাও, আর বা আরবের সকল সম্পদ আমার হাতে উঠে দাও, তবু আমি মুহাম্মদ যেই কথা বলতেছি এইখান থেকে এক পা পিছে নড়ব না। যা বলেছি তাই, যা বলেছি তাই। আল্লাহ তাআলা এক, তার কোন শরীক নেই। আল্লাহ তাআলা এক, তার কি নাই? শরীক নাই। বাংলা বললাম না ইংরেজি বললাম? বাংলা। তাই আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। এর মানে কি? এর মানে হলেন যে তিনিই সব কিছু করেন। সুস্থতা তিনি দেন, অসুস্থতা তিনি দেন, জ্বর বাটা তিনি দেন, বর্ষার পানি তিনি দেন, তাই না? সব কিছু কে দেন? তিনি দেন। এই কথা অন্তরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। গ্রামগঞ্জের মানুষের কিছু ভাষা হইল, করোনার দিন যাইতেছে, জিজ্ঞেস করলো কি চাচা কেমন আছেন? আরে বাতিজা আর বলিস না, গাইডে না থাকলে তো এবার গেছিলাম। বলেন কি বলেন না? কেউ কেউ বলে কি আর করব, ঘরে কয়েক মন ধান ছিল, ওইটা কি কোনো রকম বেচে কিনে খেয়ে যাচ্ছি। তাহলে আমাকে বাঁচানোর মালিক কে হয়ে গেল? গাভী। আমার এই করোনার দিনগুলোতে মোটামুটি বেঁচে থাকার পাথেয় মাধ্যম কে হয়ে গেল? এই ধানগুলো। তাহলে আমি বাঁচার মাধ্যম বানাইলাম আল্লাহকে নয়, গাভীকে। আমার মুসিবত থেকে উদ্ধারের মাধ্যম বানাইলাম আল্লাহকে নয়, ধানকে। আমার বাঁচার মাধ্যম বানাইলাম আল্লাহকে নয়, অল্প সংখ্যক জমানো কিছু পুঁজিকে। এগুলা এক প্রকারের শিরক। এই কথাগুলি মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। মানুষের ঈমানকে কি করে দেয়? নষ্ট করে দেয়। ঈমান কি জিনিস, ঈমানের কি পাওয়ার, ঈমানের কি মূল্য। ঈমানবিহীন একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন ফেরেশতারা এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে তার সামনে আসে। কিতাবের মধ্যে লেখে হযরত ইসরাঈল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপ দেখে এই ঈমানবিহীন পাপিষ্ট লোকের রূহটা
পুরা 3.5 হাত বডির ভিতরে বিদ্যুতের মতন দৌড়তে থাকে, বিদ্যুতের মতন। কখনো মাথায় যায়, কখনো হাতের আঙ্গুলে চলে আসে, কখনো পায়ের আঙ্গুলে চলে যায়, কখনো এইখানে লুকায়, কখনো ওইখানে লুকায়। এই রুহটা সেইখান থেকে বের হতে চায় না, ভয় পাচ্ছে, বিরাট বিবস্ত্র অবস্থায় থাকে। আর এই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামের আযাব তার শুরু হয়ে যায়। পক্ষান্তরে যেই লোকটার ঈমান ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, ঈমান একটা এমন অমূল্য সম্পদ, আপনার জীবনে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না বুঝে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কোনো কিছুই করেন নাই, কিন্তু ঈমানটা ঠিক ছিল। ঈমানটা কি ছিল? ঠিক ছিল। এই লোকটা একদিন না একদিন আল্লাহ তাআলার দয়ায়, রহমানের দয়ায় সে জান্নাতে যায়। এখন আমরা যদি নামাজেই না যাই, জুমার দিন মসজিদেই না যাই, তাহলে কোন কথার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, কোন কথার কারণে আমাদের ঈমান থাকে না, সেইটা তো জানার আর কোনো উপায় থাকবে না। যার ফলে আমরা বিভিন্ন সময়ে এমন কিছু কথা, কমেন্টস, এমন কিছু কথা জবানে বলে ফেলি, যেই কথাগুলির কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য গ্রামগঞ্জের সাধারণ মুসলমানদের জন্য উচিত, আমরা একবারেই সাদামাটা মানুষ, সাদামাটা মন, সাদামাটা মন। এই সাদামাটা মন ওয়ালা মানুষটা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, তখন এই লোকটা আল্লাহ তাআলার কামেল লোক হইতে তার বেশি সময় লাগবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আমাদের পয়গম্বর কি বললেন? যাহা বলেছি তাহাই, যাহা বলেছি তাহাই। দুনিয়ার ধন সম্পদ দিতে পারো আমাকে, আরবের সুন্দর নারী দিতে পারো, দুনিয়ার সকল সম্পদ আমার হাতে আইনে উঠাইয়া দিতে পারো, দুনিয়ার যে কোনো জিনিস আমার হাতে দাও না কেন, আমি মুহাম্মদ কখনো আল্লাহ কোনো বিনোদনের সংগঠন, সেই সংগঠনগুলো কোথাও ভ্রমণের সংগঠন, সেই সংগঠনগুলো নারী পুরুষকে কিভাবে আনন্দ দেওয়া যায় সেইটা সংগঠন। অথচ আখিরি নবী পয়গম্বরের যৌবন বয়সের সংগঠনের রূপরেখা এমনটা ছিল না। তার সংগঠনের রূপরেখা ছিল সমাজে যত অনৈতিক কাজ আছে, সমাজে যত বিবর্জিত কাজ আছে, সমাজে যত অন্যায় কাজ আছে, হয়তোবা ডাইরেক্ট নতবা ইনডাইরেক্ট, হয়তোবা বুঝিয়ে নতুবা সালিশ করে, যে কোনোভাবে অন্যায় কাজগুলি আমাদেরকে শেষ করে দিতে হবে, অন্যায় থেকে মানুষকে ন্যায়ের দিকে ফিরে আনতে হবে। আজকের এই আধুনিক যুগে আমাদের দেশের তুলনায় বহিরা বিশ্বে শিক্ষারও অভাব আছে, তাদের পড়ালেখা অভাব আছে। আমাদের এই দেশের কোনো জটিল রোগের চিকিৎসা যখন বাংলাদেশ ফেল হয় তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়, যখন বাংলাদেশ ফেল হয় তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়, যখন বাংলাদেশ ফেল হয় লন্ডন নিয়ে যাওয়া হয়, যখন বাংলাদেশ ফেল হয় আমেরিকায় নিয়ে যাওয়া হয়। ওই দেশের শিক্ষার মান অত্যন্ত উন্নত, শিক্ষার মান আছে, কিন্তু তাদের চরিত্রের কোনো মান নেই। কি নাই? চরিত্রের কোনো মান নেই। আজ থেকে 50-60 বছর আগে একজন মুরব্বী আপনার আমেরিকায় গিয়েছিল, বা আরো বেশি হইতে পারে। ঘটনাটা আমার উস্তাদের মা, দাদি, আমার বর্তমানে উস্তাদের বয়স হলো 50 বছর বা 45 বছর হবে। তো ওনার মার পরে আরো তার দাদি, আরো অনেক আগে না, তিনার দাদি আমেরিকায় গেছে। সেইখান থেকে দেশে ফিরে এসে বলতেছে যে কিরে, ওই দেশে দেখলাম গাড়ি ঘোড়া খুবই ঠিকঠাক মতোই আছে, সব কিছুই দিয়ে খুব আধুনিক, কিন্তু ওই দেশে মনে হয় কাপড় চোপড়ের অভাব। ইংল্যান্ড আমেরিকার মানুষ দেখছেন না, অর্ধেক অর্ধেক কাপড় পরে। এখন এটা গ্রামের মানুষও কিন্তু দেখে শুধু বুকে কাপড়,
আর নিচেও যদি কাপড় হয় তাহলে আমরা যে বাচ্চাদের একটা হাফ প্যান্ট পরাই না, ওই হাফ প্যান্টের মতন পরে। বড় মানুষ 25 বছর বয়স, 40 বছর বয়স, কিন্তু হাফ প্যান্ট পরে ঘুরায়। এই হাফ প্যান্টওয়ালা মানুষ ইংল্যান্ডের, এখন আমাদের বাংলাদেশের ঢাকা শহরের সিটিতেও ঘুরে। অমুসলিম, কিন্তু মুখে দাঁড়িয়ে হাফ প্যান্ট পরা। তো তিনি বলতেছেন যে ওই দেশে মনে হয় কাপড় চুপড়ের অভাব। কিসের অভাব? কাপড় চুপড়ের অভাব। আমাদের দেশে যে এত এই কি বলে এই ফ্যাক্টরি, কাপড় চুপড়ের ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, এইগুলা কি একটু ওই দেশে পাঠানো যায় না? আসলে এই দাদিমা যে কথাটা বললেন ওই দেশে কাপড়ের অভাব, আসলে কি কাপড়ের অভাব? কাপড়ের অভাব না, নীতি নৈতিকতার অভাব, না দীক্ষার অভাব। শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু দীক্ষার অভাব। আর এই দীক্ষার অভাব একমাত্র আখেরি পয়গম্বরের আদর্শ তারা গ্রহণ না করার কারণে। আর আমাদের মধ্যে না থাকলেও ওলামায়ে কেরামদের বদৌলতে এই জাতীয় যুবকদের চেষ্টা সাধনায়, সাধারণ মুসলমানদের চেষ্টা সাধনায়, মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে চেষ্টা সাধনায়, ইসলামী আলোচনা মাহফিলগুলির জন্য কিছু হইলেও নবীর আদর্শ আমাদের মধ্যে বিদ্যমান, যার কারণে আমাদের দেশ গরিব হইতে পারে, কিন্তু হাফ প্যান্ট পরে কেউ ঘুরায় না। নাকি হাফ প্যান্ট পরে কেউ ঘুরায়? হাফ প্যান্ট পরে কেউ ঘুরায় না। এই জন্য নবীর আদর্শ এই পর্যন্ত আসতে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক বিসর্জন তাকে দিতে হয়েছে। এত বিসর্জনের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন, হে গ্রামগঞ্জের সাধারণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ত্যাগ তিতিক্ষার পরে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আদর্শ রয়েছে। যুবক হও, তোমার জন্য আদর্শ রয়েছে। বাবা হও, তোমার জন্য আদর্শ রয়েছে। স্বামী হও, তোমার জন্য আদর্শ রয়েছে। স্ত্রী হও, তোমার জন্য আদর্শ রয়েছে। মেয়ে হও, তোমার জন্য আদর্শ রয়েছে। আফসোস, আজকে প্রতিটি জায়গায় 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 নবীর সেই আদর্শ থেকে আমরা দূরে। উদাহরণস্বরূপ, আমাদের এই সমাজে মুসলমান ছেলে মেয়েরা বিবাহ শাদী করে কি করে না? করে। বিবাহ শাদীর মাসলার ব্যাপারে এখানে একটা কাগজ দেওয়া হইল। কথাগুলি কেমন লাগে তা জানি না। বিবাহ শাদীর ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বানাইছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। তো বনি আদমের একটা পার্স তো নারীরাও, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন। এইটাকে আমরা যেন তেন করে দেখতে আসি। অমুকের একটা মেয়ে আছে, দেখবো, ঠিক আছে, দেখছি, পছন্দ হয় না, বাস চলবে না। কিন্তু একটা মেয়েকে যখন ছেলের পক্ষ দেখতে আসে, বিয়ে শাদী না করলে এইভাবে ফিরা দিলে মেয়েটার অন্তরে অত্যন্ত চোট লাগে। তো এইখানে নবীর আদর্শ হলো মেয়ের গুণ কীর্তন, মেয়ের সুন্দর শিক্ষা দীক্ষা, বংশ পরিচয়, সব কিছু মেয়ের পরিবার থেকে ছেলে পক্ষ শুনবে। শোনার উপর যদি আগ্রহ সৃষ্টি হয়, তখন ছেলে পক্ষের মেয়েরা এসে মেয়েকে দেখে যাবে। মেয়েরা দেখে যাওয়ার পর যদি মেয়েরা বর্ণনা দেয়, মেয়েটাকে যা দেখলাম সব ঠিকঠাক আছে, সম্বন্ধ করার মতো, তখন গিয়ে ছেলে পক্ষের শুধু ছেলে দেখবে, না বাপ দেখবে, না ভাই দেখবে, না বোন জামাই দেখবে, না মামা দেখবে, না বন্ধু বান্ধব দেখবে। এখন তো এটারে চিংড়ি মাছও এত মানুষ দেখে না যত মানুষ এই মেয়েটারে দেখে। কথা বলেন না কেন? বাজারে চিংড়ি মাছ গেলে এত মানুষ, একজন মানুষ কিনতে গেছে, আমি চিংড়ি মাছ কিনতে গেছি, আমার বাপও দেখতেছে, আমার মামাও দেখতেছে, আমার বোন জামাইও দেখতেছে, আমার চাচাও দেখতেছে। কিন্তু এই সম্মানিত একটা ব্যক্তি, মেয়ে সম্মানিত না? সম্মানিত। এর আগে সবাই দেখতেছে, দেখে টেকা মুখ পুচ্ছে এরকম ভাবে বলতেছে, না চলতেছে না। তো তুমি এটা আগে বুঝে যাই। ইসলাম এটা বলে না, নবীর আদর্শ এটা বলে না। নবীর আদর্শ বলে আপনার মেয়েটাকে দেখার আগে
আপনার মুখ থেকে শুনে যদি আগ্রহ সৃষ্টি হয়, ছেলে পক্ষের নারীরা এসে দেখবেন, নারীর বর্ণনা অনুযায়ী যদি ছেলের আগ্রহ সৃষ্টি হয় তখন শুধু ছেলে এসে দেখবে। আর এখন তো ডাহাসর তো গান্দা জায়গা, রেস্টুরেন্টে দেখতে যায়, রেস্টুরেন্ট কিভাবে খায়, কিভাবে হাঁ করে, হ্যাঁ, এরপরে নাম্বার সাহেব কত আষ্টামি দুষ্টামি করে। গ্রামগঞ্জে এত কিছু না হইলেও এখন আর আধুনিক যুগে কোনো কিছু বাকি নেই, বাকি আছে। এই জন্য মেয়ে দেখার পদ্ধতি হলো এই 2 নম্বর, মেয়ে যদি পছন্দ হয়, মেয়ে ছেলের থেকে 3 গুণে গুণান্বিত হবে, আর ছেলে মেয়ের থেকে 3 গুণে গুণান্বিত হবে। আদব, শিষ্টাচার, ভদ্রতা, চেহারার সৌন্দর্যতা, এই গুণগুলি ছেলের তুলনায় মেয়ের মধ্যে বেশি থাকবে। ধন সম্পদ, প্রাচুর্য, জ্ঞান বিদ্যা মেয়ে থেকে ছেলের মধ্যে এগুলো বেশি থাকবে। এখন এর উল্টা হয়ে গেছে, হ্যাঁ, ছেলেরা এরকম ভাবে ল্যাংড়া হয়েছে, কোথায় বিয়ে করলে 2টা টাকা বেশি পাওয়া যাবে, বিদেশ যাওয়া যাবে, গাড়ি কিনা যাবে, গ্রামগঞ্জে একটা অটো কিনা যাবে, ওই ধরনের মেয়ে। এই ধরনের ছেলেদেরকে ওই ঢাকা শহরের যে সেন্ট্রাল জেলখানা আছে না, ওইখানে পাঠায় দেওয়ার দরকার। যে তুমি নারীর কাছ থেকে সম্পদ খুঁজো কেন? হ্যাঁ, আরেকটা বিষয় হলো, বিবাহ শাদী পাক্কা হয়ে গেছে, এখন জামাই আসতেছে, তখন যে কত কাহিনী করে টাকা নেওয়ার জন্য, গেটের মধ্যে বৈশা থাকে। এই ধরনের ঘটনা তো পত্র পত্রিকায় আসতেছে, মারামারি পর্যন্ত হয়ে যায়। মারামারি হয়ে পরে বসাবসি করে অনেক সালিশ টালিশ করে পিট উঠ হাতায় দিয়ে পরে আবার বিয়েটা জুড়ায় দেয়। এই যে মারামারি থাফরা থাফরি হইল, এরপরে এই মেয়েটা এই স্বামীর ঘরে গেল, তাদের দিন রাত দৃশ্যটাই মেয়েটার উপর কেমনে যাবে? এই জন্য এইগুলা কোনোটাই শরীয়তের আদর্শ নয়, আমাদের নবীজির আদর্শ নয়, আমাদের নবীজির আদর্শ নয়। নবীজির আদর্শ হলো ছেলের বাপ, মেয়ের বাপ যে মেয়েটাকে দিচ্ছে, ছেলের পক্ষ থেকে শুধু মেয়েটাকে নিতে আসবে। এমনকি 40 জন, 50 জন, 100 জন মেহমান নিয়ে আসার অনুমতি নেই। আমার 100 মেহমান খাওয়াইতে হবে, জায়েজ নেই, জায়েজ নেই। ছেলে বিবাহ করতে যাওয়ার সময় ছেলের সাথে এমন কিছু মানুষ যাবে যারা যদি কোনো কথাবার্তার উঁচু বাক্য হয়ে যায়, কোনো ঝামেলা লেগে যায়, কোনো এদিক সেদিক হয়ে যায়, তাহলে এইটার সমাধান করতে পারে এমন গুটি কয়েকজন মানুষ যাবে। সেমন গুটি কয়েকজন 40 জন লাগে, সেমন গুটি কয়েকজন 10-12 জন হইলেই চলে, 5-6 জন হইলেই চলে। সর্বোচ্চ আপনি 10 থেকে 15 জন মানুষ যাইতে পারেন। 5 জন গেলে বেশি ভালো হয়, 10 জন গেলে একটু ভালো, 15 জন গেলে মোটামুটি ভালো, এর উপরে যাওয়া যাবে। এখন তো আমরা কতজন যাই? 100 জন। আরো বলে এই খাওয়াইতে হবে, সেই খাওয়াইতে হবে, এই সবগুলি শরীয়ত এলাও করে। এই জন্য আসেন পূর্বের কথায় যেই কথাটা আমি শুরু করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আদর্শ রয়েছে। সেই আদর্শ এই পর্যন্ত আনতে তাকে যেই ত্যাগ তিতিক্ষা দেওয়া হয়েছে, এটার একটা নমুনা হলো মক্কি জীবনে মক্কায় থাকা অবস্থায় কাফেরদের পক্ষ থেকে নবীর উপরে অসংখ্য ধরনের নির্যাতন, নিপীড়ন, অসংখ্য কথাবার্তা নবীজি সয়ে গেছে। অথচ এই আখিরি পয়গম্বর হলেন সর্বশেষ পয়গম্বর। আল্লাহ তাআলার পরে যার সবচেয়ে বড় পাওয়ার, তিনি এই পাওয়ারগুলো খাটান নাই, সেই পাওয়ারগুলো খাটান নাই। এইভাবে তিলে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন, এই হাদিস, দ্বীনের এই মজমা আমাদের পর্যন্ত পাঠিয়েছে। টেবিল
আচ্ছা, আপনাদের প্রশ্নটা আসলে আমাকে উনি বুঝিয়ে দিলেন। বিয়ে শাদী কইরা মেয়ে পক্ষরে উঠায় আনার পরে একটা খাবারের আয়োজন করা হয়, তাই না? হ্যাঁ, কন্যাকে লেগে খান না? হ্যাঁ, যারা কয় না তারা মনে হয় খায় না নাকি? তাদের চেহারা একটু দেখে রাখেন। মেয়েকে বিবাহ শাদী করে আনার পর একটা খাবারের আয়োজন করা হয়। যারা করেন এদের জন্য দোয়া করব, এরা সুন্নত করেন। এটাকে ওলিমা বলে। কি বলে? ওলিমা বলে। নবীজি করেছে। আপনাদের এলাকায় এই কাজটা আছে, এই জন্য অত্যন্ত খুশি হইলাম। মেয়েকে উঠায় আনার পর শুকরিয়াতান ছেলে পক্ষ মানুষকে খাওয়াবে। এটাকে হাদিসের পরিভাষায় ওলিমা বলে। এটা আপনাদের এলাকায় হয়, এই কথাই আমাকে কাগজে জানানো হইল। কিন্তু যেটা নবীজি করেন নাই সেইটাও এর সাথে হয়। যেটা নবীজি করেন নাই সেটাও কি হয়? এর সাথে হয়। সেটা কি? খানা তো খাওয়াইছেন, দাওয়াত দিছে গিয়া, চাচা আগামীকাল দুপুরে আমার বাসায় আপনি খানা খাইবেন। আমি তো একটু ব্যস্ত থাকবো, যাইতে পারবো না, আমার মেহমান। না না না, আপনি না গেলে আমার দাওয়াতটাই হইতো না। একবারে মজলিসটাই খালি খালি। এত তেল টেল দিয়ে আনছে, খানা খায় যদি 2টা টাকা না দেয় মনে মনে গালিগালাজ শুরু হয়ে যায়। মাগনা মাগনা খাইতে আসছে। হ্যাঁ, মাগনা মাগনা খাইতে আসছে। খায়া যখন বাইরে হয়ে যায় চোখ তেরা করে তার দিকে তাকায়। এত তেল দিয়া আনছো তুমি, দাওয়াত দিয়া, আবার টাকা চাচ্ছ। এর অর্থ হচ্ছে এই পিস্তল টাকায় বলতেছে খুশি মনে তোর ঘরের সব মাল দিয়ে দে। মাল সব দিলে খুশি কিনা বলো দেখি। না না না, বহুত খুশি। খুশি না হলে তো ঠস করে ফস করে বেলায় দেবে। এই কাজগুলো এই এলাকায় হয়, তাই না? এই কাজগুলো এই এলাকা হয়। এই জাতীয় টাকা নেওয়াও হারাম, এই জাতীয় অনুষ্ঠানে যাওয়া অনুচিত। এগুলা জোরপূর্বক টাকা নেওয়া হয়। এই জন্য ইসলাম এটাকে অনুমোদন করে না। নবীর আদর্শে এটা আসে না। দাওয়াত দিছেন, মানুষ এসে খাবে, আপনার পরিবারে বরকত হবে। 1 প্লেট ভাত খাওয়ায় আপনি যে 500 টাকা নিলেন, 500 টাকার খাবার দাঁত নাই এই মুরব্বী মানুষ খাইছে। আমরাও খুব কম চালাক না। 500 টাকা দিমু, আমি তো খাইতেই পারি না, এই কে খাইটারে সাথে আরো 3টারে বাজায় লয়ে যায়। ওরাও যেরকম চালাক, ওরাও এরকম চালাক। যেরকম আপনার শেয়াল খুব চালাক, চতুষ্পদ প্রাণী, চালাক। বকেরে দাওয়াত দিছে, তুমি আমার বাসায় আসবা, খানা খাইবা, তোমার জন্য খুব কইরা দাওয়াত দিছে। বক গেছে গিয়া দেহা ওই যে চ্যাপটা প্লেট আছে না, তবলিগের মানুষ খায় যে, এই চ্যাপলা প্লেটের ভিতরে এই পানি করে আপনার পায়েস পাক করছে, পায়েস রেডি করছে। চ্যাপটা প্লেটে পানি পায়েস যদি পাকায়, বক যদি টুট লাগায়, তার জিভায় যাবে কতটুকু? বলেন কতটুকু যাবে? অল্প যাবে। খাবার শেষ, বক তো বুঝতেই পারছে যে কি খাওয়াইলে তুমি আমার। এখন ঠিক আছে, অমুক দিন তুমিও আসো দাওয়াতে। আইসে বকে কি করছে, কলসির মধ্যে শক্ত করে গুড়ের পায়েস রেডি করছে। কিসের মধ্যে? কলসির মুখের মধ্যে। যদি শেয়ালের মুখটা কতটুকু যাবে, আর কাকে এই বকের মুখটা যাবে কতটুকু? অনেক যাবে না? সেও যেমন চালাকি করছে, এও এমনই চালাকি করছে। আমি যেমন চালাকি করছি, 1 প্লেট ভাত খাওয়ায়া কি করলাম, 500,000 টাকা আদায় করলাম। সেও একজনের জায়গায় 3 জন নিয়ে এসে পড়ছে। না খাইতালে নষ্ট করবি, কি করবি? নষ্ট করবি। এরপরেও করবি না। এই মানে 500 টাকার তো একটা হইতে হবে, হালাল হইতে হবে। অতি চালাকের গলায় দড়ি,
আমরাও তার সাথে চালাকি করতেছি, সেও আমার সাথে চালাকি করতেছে। এই জন্য বদ্দিনই সবসময় বদ্দিনেই হয়, বদ্দিনই কখনো নীতি নৈতিকতা হয় না। আশা করি আমরা মুসলমান, নবীর আদর্শে আদর্শিত, আমাদের জীবনের শেষ আছে, কবর আছে, হিসাব আছে, নিকাশ আছে। টাকা পয়সা হাতের ময়লা একসময় শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে না? একসময় শেষ হয়ে যাবে। তো কোনো রকম এই দুনিয়া থেকে আমাদের আখেরাতের মঞ্জিল পার করার দরকার। একজন কবি বলেন, দুনিয়া হে মুসাফির খানা ওহি আখির ঠিকানা, দুনিয়া হে মুসাফির খানা ওহি আখির ঠিকানা, কাহে আগে রওয়ানা হে কাহে পিছে রওয়ানা। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়াতে মানুষ আসছে এবং চলে যাবে, স্থায়ীভাবে কেউ থাকতে পারবে না। স্থায়ীভাবে আমার দাদা থাকতে পারে নাই, স্থায়ীভাবে আমার দাদার বাবাও থাকতে পারে নাই, স্থায়ীভাবে আমার পূর্বের পুরুষ নারী পুরুষ কেউ থাকতে পারে নাই, বিদায় আমিও থাকতে পারবো না। এই ঘর যেখানে আমি শুইলাম, এই ঘরের মধ্যে আমি একদিন থাকবো না। অসুস্থ হয়ে আমি ঘর থেকে বের হলাম, অথবা হাসি খুশি হয়ে আমি বিদেশের জমিনে পাড়ি জমাইলাম, টাকা পয়সা কামাবো, ঘর বাড়ি করব, সুন্দর একজন নারী বিয়ে করব, টাকা পয়সা পাঠিয়ে মা বাবার দুঃখ গুছাবো। হাসি খুশি বের হওয়া ছেলেটা কিছুদিন পর বিদেশ থেকে মৃত লাশ হয়ে সে ঘরে ফিরল। হচ্ছে কি হচ্ছে না এরকম? দুনিয়া হে মুসাফির খানা ওহি আখির ঠিকানা। এইটা হলো মুসাফির খানা, আমি আপনার থাকার জায়গা নয়। যেই ঘরে আমি শুইতেছি, সময় দিতেছি, ঘরটা বানাইতেছি, ঘরটা বানানোর জন্য আমি টাকা পয়সা জমাইতেছি, একটা সময় আসবে আমি এই ঘরে আমি নিজেও থাকতে পারবো না। আমি শুধু থাকতে পারবো না এমনটা নয়, ঘরের মানুষ রাখবে না। যেই বিবি সাহেব আমাকে ছাড়া ঘরে একা শুইতে পারে না, আমার সাথে এমন একটা সময় আসবে বিবি বলবে এইটাকে ঘরে রাখো না, ভয় লাগে। কি লাগে? লাশটা ঘরে রাখতে দিবে? যেই চকিতে দম লাগেছে চকিটাও বলবে যে এইখানে আমি শুইতে পারবো না, এইখানে আমি শুইতে পারবো না। কেউ দুঃখে বলে এটা দেখলে শরীর জ্বলে, কেউ ভয়ে বলে এটা দেখলে আমার ভয় লাগে। যেই বিবি সাহেব আমাকে ছাড়া তার দিন যায় না, রাত যায় না, ঘুম হয় না, সেই বিবি সাহেবেও আমার এই দেহটা ঘরে রাখতে রাজি হয় না। যেই সম্পদের জন্য আমি আমার যৌবন পানি করলাম, যেই সম্পদের জন্য আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে দিলাম, এই সম্পদ অন্যের মালিক হয়ে যাবে। এই যে কোমরে যেই সম্পদের চাবিটা থাকে সন্দুকের, এইটাও তারা নিয়ে যাবে। আমাকে খালি হাতে ঘর থেকে বের করে দিবে, খালি হাতে চলে যাব। দুনিয়াতে আমি যখন আসলাম তখন আমার কাপড়টাও আরেকজনে পরিয়ে দিয়েছে, আমার প্যান্টটা গেঞ্জিটা আরেকজনে পরিয়ে দিয়েছে। দুনিয়া থেকে আমি যেদিন বিদায় নিব ওই দিনেও আমার কাপড়টা আমি আমার নিজ হাতে পরতে পারবো না, আরেকজন পরায়া দিবে, আরেকজন গোসল করায়া দিবে, আরেকজন আমাকে সুন্দর করে সাজায় দিবে। দুনিয়াতে যেদিন আসলাম সেই দিনও গোসলটা আরেকজনের, সাজানোটাও আরেকজনের, ফিট করাটাও আরেকজনের। আমি যেই দিন যাব অঢেল সম্পদ থাকার পরেও আমারটা আমার বলে ব্যবহার করতে পারবো না, আমারটা আমার বলে নির্বাচন করতে পারবো না, আমারটা আমার বলে আমাকে পরিয়ে দেওয়ার মতো কথা বলতে পারবো না। তারা যেইটা চাবে সেইটা পরাবে, তারা যেইখানে চাবে আমাকে সেইখানে রাখবে। ঠিক কি ঠিক না? বাস্তব চিত্রটা এমন কিনা? দুনিয়া হে মুসাফির খানা
वही आखिर ठिकाना, कहे आगे रुआना है, कहे पीछे रुआना। কেউ আগে হবে অথবা কেউ পরে হবে, কেউ আগে যাবে অথবা কেউ পরে যাবে। আসার মতন একটা সিস্টেম আছে, যাওয়ার কোনো সিস্টেম নাই। যুবক বয়সে চলে যায়, বৃদ্ধ বয়সে যায়, শৈশবে মৃত্যু হয়ে যায়, শিশু অবস্থাও মৃত্যু হয়ে যায়। এই জন্য এই দুনিয়াতে থাইকা আখিরাতকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, নবীর আদর্শকে ভুলে যাওয়া আমাদের মতো মুসলমানদের উচিত নয়, আমাদের মতো মুসলমানদের ঠিক না। এই মুসলমান এই কথা বিশ্বাস করে কাল কিয়ামতের দিন তাকে সময়ের হিসাব দিতে হবে, কামাইয়ের হিসাব দিতে হবে, ইলমের হিসাব দিতে হবে, জ্ঞানের হিসাব দিতে হবে, আয় ব্যয়ের হিসাব দিতে হবে। সুতরাং সেই দিনকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করার দরকার। প্রত্যেকটা মানুষ যার যেইখানে যেই ত্রুটি আছে, আমাদের এই এলাকায় যে রিপোর্টটা আসলো, বিবাহ শাদীতে চরম পর্যায়ের অন্যায় এটা হচ্ছে। মানুষের কাছ থেকে টাকা নেওয়া, মেয়ের পক্ষ থেকে টাকা নেওয়া, দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়ানোর পর টাকা নেওয়া, এই সবগুলি কাজ আমরা সামাজিকভাবে যুবকদের যে সংগঠন রয়েছে, আজকের এই যুবকদের আয়োজিত ও যেই সংগঠন এই মাহফিলের আয়োজন করেছে, এদের এই একটা মিশনেই থাকবে, যেখানেই বিবাহ শাদী হবে, যাদের এলাকায় যাদের পরিবারের পক্ষ থেকে এই খাবারটা খাওয়ার ব্যবস্থা করা হবে, আমরা তাদের কানে এই দাওয়াতটা পৌঁছায় দিব। আমরা খাবারের আয়োজন করব ঠিক, কিন্তু টাকা পয়সাটা নিব না। প্রয়োজনে কম ব্যালেন্স করেন, কি করেন, কম ব্যালেন্স করেন। বাতাসের মতন আসে, বাতাসের মতন যায়। লোভে পাপ, পাপে মৃত্যু। এক গরিব মানুষ জঙ্গলে গেছে কাঠ কাটতে, বুঝছেন, প্রতিদিন কাঠ আনে, কাঠ বিক্রি করে, বাজার করে, খায়। একদিন বলতেছে এইভাবে আর কতদিন চলে, একটু বেশি টেশি হইতে পারে না, কাঁদতেছে, বিলাপ করতেছে। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো যে আমি তোমাকে একটা জিনিস দিব, ওইটা তুমি বালিশের নিচে রাখবা। কোথায় রাখবা? বালিশের নিচে। এবং নিচে রাইকে যদি তুমি মনে করো যে আগামীকাল আমার 500 টাকা হয়ে যাক, ঘুম থেকে উঠা দেখবা তোমার বালিশের নিচে 500 টাকা। বেচারা তো খুশি হয়ে গেছে, গা দেন জাহাপনা দেন, রাম রাম দেন, আলমার যা আসে মুখে সবই কইতাছে। পরে বলতেছে দিব, তুমি এত খুশি হয়ে না, সাথে একটা সংকেত আছে, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি তোমার বালিশের নিচে ওই জিনিসটা রেখে 500 টাকা থাকার নিয়ত করো, তো পাশের ঘরে তার বালিশের নিচে 1000 টাকা থাকবে। কত থাকবে? কত থাকবে? তো ওই সময় এটা পাওয়ার দরকার, আর কোনো হুশ নাই, সমস্যা নাই, দেন। এটা নিয়ে গেছে, নিয়ে রাত্রেবেলা শুইছে, বালিশের নিচে রাখছে, মনে মনে বলছে যে আগামীকালকে যাতে 500 টাকা হয়। সকালবেলা ওইটা দেখে যে 500 টাকা, খুশিতে মন বইরেছে গা। ওই দিক দিয়ে মনটা একটু বেজার, আমার এনে 500 টাকা হয়েছে, জিনিসটা আনলাম আমি, কিন্তু পাশের ঘরে তো ঠিকই কত টাকা হয়েছে, 1000 টাকা হয়েছে। এটা তো বউরে বলছে ঠিকই, বউ তো খালি তাল বেতাল করতেছে। সেই ঘরের বাবি কোন সময় তারে কইব যে বাবি কি ব্যাপার, ঘুমোতে উঠতে দিহি আমার বালিশের নিচে 1000 টাকা। যেই কথা সেই কাজ। ঘর থেকে বাইরেছে, বাবি সাহেবের সাথে দেখা হয়েছে, বাবি সাহেব এই কথাই কইছে। এখন তো বুঝছি যে কি কারণে মিশন হয়েছে। আমার ঘরে আমি পাই 500 টাকা, তুমি পাও কত টাকা? 1000 টাকা। কি আর করবো, 500 টাকা দিয়ে বাজার সদে কইরা আনছে। পরের দিন রাত্রে কয় 1000 টাকা, পাশের ঘরে হইল 2000 টাকা। এইভাবে যখন কিছুদিন যাইতেছে, লোভে পাপ, পাপে মৃত্যু, সহ্য না হইয়া আজকে রাত্রে কইতেছে আগামীকালকে যেন আমাদের একটা করে চোখ কানা হয়ে যায়। তো
তো তাদের যদি এক চোখ কানা হয় তাহলে ওদের কয়টা হইব? কয়টা হবে? দুইটা হবে। সকালবেলা ওইটা দিয়ে তাদের এক চোখ কানা। পাশের ঘরে যারা 1000 হইলে 2000 পাইতো, ওদের কয় চোখ কানা হবে? 2 চোখ কানা হবে, যাতে টাকা টোকা নাও ধরতে পারে, খুঁজে খাইজে নাও পায়। আর এদের এক চোখ আছে, ঠিক আছে, এক চোখে সবকিছু দিয়ে গেলে। যেই অদৃশ্য থেকে তাকে পাথরটা দেওয়া হয়েছিল, এই অদৃশ্যের লোকগুলো এরকম হিংসুটি আর লোভী মানুষের কাছে এই মূল্যবান জিনিস থাকতে পারে না, পাথর নিয়ে চলে গেছে। লোভে পাপ, পাপে মৃত্যু, হিংসা, বিদ্বেষ, লোভ, এগুলা কোনো কিছুই নবীর আদর্শের মধ্যে নাই। এই জন্য আমি অনুষ্ঠান করলাম লোভ করে যে মানুষের কাছ থেকে যে টাকা উঠাবো, যা খরচ করবে 3 ডবল হয়ে যাব। আংটি বানায় দিলমু, ফার্নিচার কিনে লামো, আর নাহলে এইটা দিয়ে একটা বাজার, একটা দোকান দিয়ে দিন। এই চিন্তা ভাবনায় যে খাবারের আয়োজন আর যে টাকা পয়সার ব্যবসা করতেছেন, এই টাকা আপনাকে শান্তি দিবে না, অশান্তিই দিবে। এই জন্য এলাকার ছোট বড় শ্রদ্ধেয় সকল মুসলমান ভাইয়েরা আমাদের কাজকর্মে সব ক্ষেত্রেই মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে, এলাকার আলেমদের মাধ্যমে নিজেদের জীবনকে নবীজির আদর্শে গড়া উচিত। আর নবীজির আদর্শ জানার জন্য আলেমদের কাছে যাওয়া উচিত। আর আলেমদেরকে পাওয়া যাবে মসজিদে, বাজারে পাওয়া যাবে। উনি কি বাজারে মাছটা বলতে গেছে? উনি তো বাজারে আপনার মতো একটা মাছ কিনতে গেছে, একটু বাজার করতে গেছে। কিছু মানুষ আছে খাম নাই দাম নাই, রোডে হুজুর একটা মাছটা জিগাইত, তা মাছটা জিগাইতেন, হুজুর তো রুম আছে, সময় আছে, এখানে উনি এক জায়গায় যাচ্ছে, এই জায়গায়। এই জন্য মসজিদে আসবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আলেমদের সম্পর্ক, আলেমদের সংস্রব আমাদের দিনকে হেফাজত করে, কবরকে সুন্দর করে, মৃত্যুকে ইমানের সাথে করে, আল্লাহর সাথে পরিচয় করে, সর্বশেষ জান্নাতের রাস্তাটাকে পরিষ্কার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলি বুঝার এবং এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ইয়া আকরামাল আকরামিন। উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, গ্রামগঞ্জের সাধারণ মুসলমান ভাইদেরকে সাথে নিয়ে, আয় আল্লাহ, রাত্রের এই প্রহরীতে, আয় আল্লাহ, গভীর রাত্রের শুরু লগ্নে তোমার দরবারে হাত উঠিয়েছি। মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। বিশ্ব জগতে ইসলামকে উন্মুক্ত এবং আম করে দেন, মুসলমানদেরকে জয় জয় করে দেন, মুসলমান সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ, হেদায়েতকে আম করে দেন। আয় আল্লাহ, নারী পুরুষ সবাইকে মাওলা মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন, আমাদের বৃদ্ধ বাবা মা মুরব্বীদেরকে মাওলা মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক তামান্না পূর্ণ করেন। আয় আল্লাহ, এই এলাকার উলামায়ে কেরামদেরকে নেক হায়াত দান করেন, নেক জিন্দিগি দান করেন, দূরদর্শিতা দান করেন, দূরদর্শিতা দান করেন। মাদারিস মাসাজিদগুলোকে মাওলা কবুল করেন, মাদারিস মাসাজিদগুলোকে মাওলা কবুল করেন। আয় আল্লাহ, এই এলাকার যুবক ভাইদেরকে আলেমের সান্নিধ্যে থেকে, আয় আল্লাহ, নিজেদের জীবনকে, যৌবনকে, আয় আল্লাহ, কোরআনের আলোয় আলোকিত করার তৌফিক দান করেন। ইমানের শানে ইমানকে শানিত করার তৌফিক দান করেন। চিন্তা ভাবনাকে দ্বীনের জন্য কবুল করেন। দুনিয়ার লাইনেও এদেরকে বড় করেন, দুনিয়ার লাইনে এদেরকে বড় করেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। বিশেষ করে এই মজলিসের সাথে জড়িত যুবক ভাইদেরকে, আয় আল্লাহ, তাদের সাথে যারা সঙ্গ দিয়েছে তাদেরকে, আয় আল্লাহ, মনের নেক তামান্না পূর্ণ করেন। মৃত্যু পর্যন্ত দিনের কাজে নিঃস্বার্থে একমাত্র তোমার জন্য লেগে থাকা ও লাগার তৌফিক দান করেন, লেগে থাকা ও লাগার তৌফিক দান করেন। ভুল ত্রুটি মাফ করেন, ভুল হয়ে গেলে একে অপরকে মাফ করার বুঝ দান করেন। আয় আল্লাহ, এই এলাকা যত
মৃত ব্যক্তি রয়েছে, আনাচে কানাচে শুয়ে আছে, সকল মুর্দেগানের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এইখানে যত দ্বীনি কথা, তেলাওয়াত, হাদিসের কথা, কোরআনের কথা হয়েছে, এর সওয়াব প্রত্যেকটা মুর্দেগানের রুহের মাগফিরাতে পৌঁছায় দেন ইয়া রাব্বাল আলামিন। অনেক ওলামায়ে কেরাম ঢাকা থেকে এসেছে, এদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। বর্তমান সময়ে দ্বীন ও দিনদারি জর্জরিত, ক্ষত বিক্ষত, দ্বীন ও দিনদারি জর্জরিত, ক্ষত বিক্ষত। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে কাসেম নানতুবির দিল দান করেন, আশরাফ আলী থানবীর দিল দান করেন, দূরদর্শিতা দান করেন। আমরা নালায়েক যোগ্য করে দেন, বেবুজ বুঝ দান করেন। জরুরি অজরুরি, প্রয়োজন অপ্রয়োজন, ভালো লাগে মজা লাগে না, তবু আমরা গুনাহ করি। আল্লাহ আমাদের দিলকে গুনাহ মুক্ত করেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের সাথে যারা সম্পর্ক রাখেন, আমাদেরকে যারা মহব্বত করেন, তুমি তাদেরকে তোমার মহব্বত দিয়ে মালামাল করে দেন, মালামাল করে দেন। আল্লাহ দ্বীনের কিছু কথা গ্রামগঞ্জের সাধারণ মা বোনদের উদ্দেশ্যে, আয় আল্লাহ মুসলমানদের উদ্দেশ্যে এখানে বললাম, কথাগুলি নিজে আমল করার তৌফিক দান করেন, নিজে আমল করার তৌফিক দান করেন, নবীজির আদর্শে আদর্শিত হয়ে চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।